আগের ভিডিওতে টাইটেল দিয়েছিলাম যে বিশ্বকর্মা পুজো এবছরের আমার জীবনটাই বদলে দিল। তার ব্যাখ্যাটা তোমাদেরকে এর পরের যে ভিডিওগুলো আসবে সেইগুলোতে তোমরা পেয়ে যাবে। তো চলে এসেছি গ্রেট ইস্টার্নে। বলতে পারো এই গ্রেট ইস্টার্ন থেকে কিন্তু আমার জীবনের যে বদলে যাওয়া তারই রং বদলের কিছু কেনাকাটা শুরু। তো এখানে হাজব্যান্ডকে নিয়ে আর মেয়েকে নিয়ে চলে এসেছি। নিত্য প্রয়োজনীয় জীবনের সঙ্গে সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাইট আর পাখা। তাই পাখা কেনার জন্য গ্রেট ইস্টার্নের শোরুমে চলে এসেছি। তো শেষমেশ অনেক দেখার পরে ব্রাউন কালারের যেই পাখাটা সেটাই কিন্তু ফাইনাল করা হলো। এরপরে চলে এসেছি ইলেকট্রিকের দোকানে লাইট কিনবো বলে। অন্ধকার জীবন তো চলে এসেছে, তাই অন্ধকার জীবনটাকে দূর করতে লাইট কিনতে চলে আসলাম। বন্ধুরা, এই ভিডিওটা যখন এডিট করছি মনের মধ্যে কিন্তু আমার এক রাশ কষ্ট চাপা। এই হচ্ছে আমার নতুন বাড়ি, নতুন সংসার সবই বলতে পারো। এই হচ্ছে একটা রুম, বেশ বড়ই ফাঁকা রয়েছে রুমটা, এখনও সমস্ত জিনিসপত্র কিন্তু সেটেল করা হয়নি। আর এই হচ্ছে কিচেন, আর পাশেই রয়েছে কিন্তু টয়লেট। কিচেনের জায়গাটা আপাতত এরকম রয়েছে, এরপরে ইচ্ছা রয়েছে এখানটা অন্য কিছু করার। আর এই পাশে রয়েছে বাসন মাজার জন্য সিঙ্ক। তো নিত্য প্রয়োজনীয় সংসার চলতে গেলে আরও যেটা দরকার সেটা হলো রান্না বান্না। আপাতত গ্যাসের সিলিন্ডারটা এখনও আসেনি, তাই কিনে নিলাম ইন্ডাকশন ওভেন। সকালে ঘুম ভাঙলেই তো চা করতে হবে, তার জন্য। এরপরে চলে এসেছিলাম বিশ্বকর্মা পুজোর বিসর্জনে। এর আগের ভিডিওতে দেখেছো বান্ধবীর বাড়ির পুজোতে আমরা গেছিলাম। তো আজ ছিল সেই বিসর্জন। তো ঠাকুর চলে যাচ্ছে আর আমার মন থেকে বলতে পারো আনন্দ নিয়েই চলে যাচ্ছে। ভিডিওটা এডিট করতে করতেও কিন্তু মনটা ভারী হয়ে আসছে। তো যাই হোক, অত কষ্ট বুকে চেপে রেখে ভিডিওটা আমি এডিট করছি। তো ঠাকুরকে তোলা হয়ে গেছে ভ্যানের মধ্যে, আর দেখো মাথার মুকুটটা কিন্তু ঝুলে গেছে। আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ঘুড়ি দিয়ে সাজানো হয়েছিল। ব্যাস, ঠাকুর উঠে গেছে আর আসন ফাঁকা। একটু মন খারাপ লাগলেও মনে আনন্দ একটা কথাই ভেবে কয়েকদিন বাদে হচ্ছে দুর্গাপুজো। বিসর্জনের আগেও কিন্তু অনেক নাচ, হই হুল্লোড়, বন্ধুদের সঙ্গে আড্ডা সবই হয়েছে। তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে যাচ্ছি গঙ্গার দিকে। লাইটিংগুলো দেখে কিন্তু দুর্গাপুজোর কথাই মনে পড়ছে। তো চলো বিশ্বকর্মা ঠাকুরকে বিসর্জন দিয়ে আসি। ওদের বাড়ি থেকে গঙ্গার ঘাট মাত্র 5 মিনিট, রাস্তা ক্রস করলেই গঙ্গা। চলে আসলাম। আর সেই দিনকে গরম পড়েছিল কিন্তু বিশাল। ভাদ্র মাসে যখন গরম পড়ার কথা তখন বৃষ্টিতে ভাসিয়েছে, আর এখন যখন ওয়েদারটা একটু গরম কমবে এখন কিন্তু ভাদ্র মাসের পচা গরম দিয়ে আমাদের কষ্ট পেতে হচ্ছে। তো গঙ্গার ধারে সবাই চলে এসেছি, ঠাকুরও কিন্তু চলে এসেছে। মেয়েকে দেখিস তো একটু।
বাবা বিশ্বকর্মাকে নিয়ে চলে এসেছে গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। বাবাকে প্রণাম জানিয়ে মনের দুঃখ সুখ যা আছে সব কিছু পায়ে অর্পণ করলাম। দেখা যাক নতুন জীবনটা কেমনভাবে শুরু হয়। এখন ঠাকুরকে তুলে 7 পাকে ঘোরানো হবে। 7 পাকে ঘুরিয়ে তারপরেই কিন্তু জলে ফেলা হবে। তো আমরা এখানে সবাই মিলে মজা করছিলাম আর কাউন্টিং করছিলাম 7 বার বিশ্বকর্মা ঠাকুরকে ঘোরানো হচ্ছে সেইটাই। গঙ্গায় যেহেতু কিছুক্ষণ আগে জোয়ার ভাটা চলছিল, সেই জন্য গঙ্গার ঘাট কিন্তু পুরো কাদায় ঘেরা ছিল। ঠাকুরটাকে সেই জন্য টেনে পেছন দিকে নিয়ে যাচ্ছে। এই পিছলে কিন্তু অনেকেই স্লিপ কেটে পড়ে গেছে। জোয়ার ভাটার মতো আমার জীবনটাও এখন কিন্তু একই রকম হয়ে গেছে বলতে পারো। তো বন্ধুরা, বিশ্বকর্মা ঠাকুরকে জলে ফেলে দিয়ে বিসর্জন দেওয়া হয়ে গেল। তো আমার আগামী ভিডিওগুলো একটু অন্যরকম আসবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। তো সবাই একবার বলো বাবা বিশ্বকর্মার জয়, এই বলে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। তো বিশ্বকর্মা ঠাকুর চলে গেল, এরপরে কিন্তু আসবে আমাদের দেবী দুর্গা। মহালয়ার পর থেকে 10 দিন জুড়ে চলবে হচ্ছে আমাদের আনন্দ।